আসসালামু আলাইকুম বন্ধুরা। মূলত আজকে আপনাদের ভিডিওতে দেখাবো যে TikTok এ ভিউ আসে না, TikTok এ লাইক আসে না। এগুলোর মূলত কারণ কি? আসলে আমাদের কিন্তু TikTok এ এখন মূলত প্রবলেম দেখা দিচ্ছে যে TikTok যে ভিডিওগুলাই আমাদের কিন্তু মূলত যে লাইক আসতেছে না কিংবা হচ্ছে ভালো ভিউ হচ্ছে না। এর মূলত কিন্তু কিছু কারণ আছে যেগুলো হচ্ছে আমরা যদি আমাদের TikTok প্রোফাইলের ভিতরে দেখি দেন আমার এই যে TikTok প্রোফাইলটা এখানে দেখেন বেশিরভাগ TikTok যেগুলো ভিডিও আমি ছাড়ছি সবগুলাই কিন্তু ভাইরাল হইছে। এখন কিছু এখানে আমি ছবি দিয়ে আমি প্রমোট দিয়ে ভিডিও ছাড়ছি সেগুলো মোটামুটি চলে কিন্তু এগুলো কিন্তু খুব একটা ভাইরাল হয় নাই। মূলত আমি যত নিচের দিকে যাবো আমার ভিডিওগুলো দেখবেন তত পরিমাণে আরকি ভাইরালে ছিল। মূলত এটার কারণটা কি ছিল? এটার কারণ সম্পূর্ণ প্রসেস আমি কিন্তু এই ভিডিওতে বুঝিয়ে দিব। তাই অবশ্যই মনোযোগ সহকারে যদি আপনি ভিডিওটা দেখেন, দেন আপনি কিন্তু খুব ভালোভাবে আপনার TikTok অ্যাকাউন্টটা গ্রো করতে পারেন। এখন মূলত কেমনে কি করছিলাম আপনাদেরকে সবকিছু আমি বুঝিয়ে দিব। তাই এখনো পর্যন্ত যারা আমাদের YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। মূলত আমাদের প্রবলেমটা দেখা যায় যে আমরা TikTok এ যেকোনো ভিডিও দেখতে গেলে ভিডিওর বেশিরভাগই দেখি যে ভিউ হচ্ছে, অনেকের ভিডিওতে লাইক হচ্ছে। এগুলো মূলত কিন্তু কিছু কারণ আছে। আপনি যেকোনো একটা ভিডিও ছাড়তেছেন, এই ভিডিওর আপনার ট্যাগ কোনগুলা ইউজ করলে হবে, কোনগুলা ইউজ করা যাবে না, এগুলো কিন্তু আপনারা বুঝে না দেন। এই প্রবলেমের কারণে কিন্তু মূলত TikTok ভিডিওগুলা কিন্তু মূলত ভাইরাল হয় না। কারণ অনেকেই প্রশ্ন করতে পারেন, "ভাই আপনার যেগুলো মাঝে ছাড়ছেন এগুলো একটু ভালো ট্যাগ ইউজ করছেন তাহলে হয় না কেন?" ভাই প্রমোট যেগুলা ইউজ করা হয় এখানে কিন্তু আমি শুধু ছবি ছাড়ছি। এইজন্য কিন্তু এগুলা মূলত খুব একটা আপনার র‍্যাংকিং এ যায় না। এইজন্য কিন্তু ভিডিওগুলো ডাউনে আছে, তো ছবিগুলো ডাউনে আছে। যখন আমি ভিডিও ছাড়বো ভিডিওগুলো কিন্তু আবার এখান থেকে গ্রো এর চাইতে বেশি হবে। এইজন্য মূলত আমাদেরকে প্রথমত ট্যাগ চুজ করতে হবে যে আপনাদের কোন ট্যাগগুলো ইউজ করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল করা যায়। সেক্ষেত্রে আপনারা চলে যাবেন ফার্স্ট অফ অল যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে সার্চ দিবেন হচ্ছে TikTok ট্যাগ জেনারেটর অথবা TikTok ভাইরাল ট্যাগ জেনারেটর। আপনারা এইটা লিখে যখনই হচ্ছে আপনার সার্চ দিবেন, আপনার কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখাবে। এইরকম ধরনের ওয়েবসাইট থেকে আপনি দেখবেন যে আপনার কোন ট্যাগগুলো আপনার ইউজ করলে মূলত হচ্ছে আপনার হ্যাশট্যাগুলো ইউজ করলে আপনার ভিডিওগুলো র‍্যাংকিং এ যাবে। যেমন আমি এখানে সার্চ দিয়েছি যে TikTok ভাইরাল হাই ট্যাগস ২০২৫ অর্থাৎ ২০২৫ এর হাই ট্যাগগুলো কোনগুলা যেগুলো ইউজ করলে ভিডিও আপনার ভিডিওগুলো হচ্ছে হাই র‍্যাংকিং এ যাবে অর্থাৎ আপনার ভিডিওগুলো ভিউ হবে। এখানে দেখেন আমার কিন্তু এগুলো শো করতেছে। এখন মূলত আপনি যদি কোনো ব্রাউজার থেকে না হেল্প নিয়ে আপনি চলে যাবেন ChatGPT থেকে। সবচাইতে আপনার বেটার অপশন হবে কোনো ব্রাউজার থেকে না গিয়ে আপনি ডাইরেক্ট হচ্ছে ChatGPT তে চলে যাবেন। এখন ChatGPT অনেকেই কিন্তু ইনস্টল করে এটা কিভাবে ইউজ করতে হয় বুঝেন না। তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে নিবেন। ওখানে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেস কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। দেন এখানে আসবেন আপনি যখনই ChatGPT তে আসবেন আপনি সার্চ দিবেন হচ্ছে TikTok ভাইরাল ট্যাগ জেনারেটর। ঠিক আছে? এখানে যখনই আপনি TikTok ভাইরাল ট্যাগ জেনারেটর লিখে সার্চ দিবেন, এখানে আপনার কিন্তু দেখেন এদের ইচ্ছা মতন কিন্তু আপনার সম্পূর্ণ ট্যাগ এরা এখানে কিন্তু সাজায় দিবে অর্থাৎ আপনার ভিডিও বর্তমান সময়ে কোনগুলা ইউজ করলে আপনার TikTok ভিডিওগুলো ভাইরাল হবে। এখানে দেখেন পানি ভিডিও মানে আপনার কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই দেওয়া লাগবে। হ্যাশট্যাগ পানি ভিডিও, হ্যাশট্যাগ বিডি প্র্যাঙ্ক, হ্যাশট্যাগ বাংলাদেশ প্র্যাঙ্ক, হ্যাশট্যাগ ট্রেন্ডিং TikTok, হ্যাশট্যাগ ফর ইউ তারপর হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও। এরকম ধরনের ট্যাগগুলো কিন্তু আপনার দিয়ে দিচ্ছে। এখন মূলত আপনি আরও লিখতে পারেন আপনার ভিডিওটা কি কোয়ালিটি ছাড়তেছেন। যেমন ক্রিকেট, ফুটবল অথবা আপনি ফ্রি ফায়ার কিংবা ফটো এডিট। যে বিষয়ে আপনি হচ্ছে TikTokটা ছাড়বেন সেই ধরনের প্রশ্ন এদের কাছে লিখে দিবেন যে আমার এই ধরনের আ ট্যাগগুলো লিখে দিন। যেমন এখানে আমি যদি লিখি আমার ক্রিকেট নিয়ে ট্যাগ লিখে দিন, আপনার কিন্তু ক্রিকেট নিয়ে ট্যাগ লিখে দেবে। এভাবে এখান থেকে আপনি ট্যাগগুলো সুন্দর করে মেক করে নিবেন। দেন আপনি এখান থেকে ট্যাগগুলো ইউজ করতে পারেন। মূলত এক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে। দেন সেকেন্ড স্টেপ করতে পারেন এখানে আপনি যখন ভিডিও কিংবা হচ্ছে আপনার ছবিটা ছাড়বেন সেক্ষেত্রে করতে পারেন আপনি যখন ভিডিও অথবা আপনার ছবি ছাড়বেন সেক্ষেত্রে আপনার যে লোকেশনটা ওখানে দিবেন, আপনার বিভাগের লোকেশন দিতে পারেন। আপনার বিভাগের লোকেশন দিলে হবে কি, যখন আপনার বিভাগের সবাই আপনার ভিডিওটা দেখবে দেন আপনাকে চিনতে পারবে, ভিডিও র‍্যাঙ্ক কিন্তু তত বাড়বে। ঠিক আছে? এইজন্য আপনার লোকেশনটা দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও র‍্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই আপনার উপকারে আসতে পারে। দেন হচ্ছে সেকেন্ড স্টেপ বলে দিলাম। দেন তৃতীয় স্টেপ হচ্ছে আপনার
অবশ্যই ভালো একটা আপনি যখনই ভিডিও ছাড়তে যাবেন দেন ভালো একটা কভার আপনি সেট করে নিবেন। যখন আমি প্লাস আইকনে ক্লিক দিব, প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আমার হচ্ছে যেকোনো ভিডিও আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিব। এখানে আমি যেকোনো একটা ভিডিও এখান থেকে যদি সিলেক্ট করে নিই, এই যে এখান থেকে একটা ভিডিও মনে করেন আমি এখান থেকে সিলেক্ট করে নিছি। দেন এই ভিডিওটা আমি যখন সিলেক্ট করব নেক্সটে দিব, এখানে কিন্তু আমার এই যে এডিট কভার আছে, এই এডিট কভারে অবশ্যই আপনি ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু আপনার একটা সুন্দর একটা কিন্তু কভার ফটো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই কভার ফটোটা দিয়ে কিন্তু আপনি ইজিলি আপনার ভিডিও কিন্তু আরো আকর্ষণীয় করতে পারেন। যেমন এই যে আমি একটা কিন্তু সুন্দর করে দিয়ে দিছি। এখানে দেখেন আমার কিন্তু এবার এটা শো করতেছে। এভাবে কিন্তু আপনি কভার ফটোগুলো শো করতে পারেন। সেগুলো ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আরো র্যাঙ্কিং এ যাবে। এইভাবে কিন্তু আমার অনেকগুলা ভিডিও আমার কভার ফটো দেয়া আছে। কভার ফটো দিলে মূলত আপনার ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগে। দেন সেক্ষেত্রে আপনার আইডিতে কিন্তু অনেক পরিমাণ আপনার হচ্ছে হাই রেজুলেশনের ছবি মনে হয়, সেক্ষেত্রে অনেকেই কিন্তু ট্যাপ করার ফলে আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে যেতে পারে। এটাও কিন্তু আপনি করতে পারেন। তারপরে হচ্ছে আপনি সেটিং থেকে কিছু সেটিং করতে পারেন। যেমন এখানে হচ্ছে 3 ডটে ক্লিক করে এখানে সেটিং আছে। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এনালাইসিস করে দেখবেন যে আপনার ভিডিওগুলো কারা দেখতেছে, কিরম বয়সের মানুষ দেখতেছে। দেন আপনার ভিডিওগুলা কি কোয়ালিটি করলে ভালো হবে। আপনার যখনই আপনার প্রোফাইলে যাবেন আপনি কিন্তু ইজিলি দেখতে পারবেন যে আপনার আসলে কোন ভিডিওগুলা লাইক আসতেছে। দেন আপনি ঠিক সেইভাবে সেই ভিডিও অনুযায়ী ধরেন আপনার ক্রিকেট নিয়ে ভিডিও করতেছেন, যে ক্রিকেট ভিডিও খুব ভালো হচ্ছে এবং তা অনেক মানুষ দেখতেছে এবং অনেক মানুষ সেটাই করতেছে। আপনি সেই ক্রিকেটের উপরে ফোকাস দেন, ক্রিকেটের ভিডিও ছাড়েন। যদি মনে করেন আমার ক্রিকেট ভিডিওই বেশি আসতেছে না, আমি হচ্ছে ফ্রি ফায়ারের ভিডিও ছাড়ছি একটা আইডিতে, ফ্রি ফায়ারে খুব সুন্দর ভিউ আসছে। ঠিক আছে? আপনি সেই ফ্রি ফায়ার নিয়ে ভিডিও করেন। দেন আপনার ভিডিও গ্রো হয়ে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু অনেকটাই ভালো হবে। যেমন মাঝে হচ্ছে এআই নিয়ে অনেকগুলো ভিডিও আমি করছি, যেগুলো আপনি একটু খেয়াল এআই নিয়ে যে কটা ভিডিও আমি ছাড়ছি সবগুলো ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে চলে গেছে অলরেডি। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ র্যাঙ্কিংয়ে চলে গেছে, কেননা এই সময় এআই গুলো চলতেছিল। আমার কিন্তু একটা অলরেডি 4 মিলিয়নের কাছাকাছি চলে গেছে, একটা হচ্ছে 103K 97K, মানে এইরকম অলরেডি কিন্তু আমার ভিডিওগুলো মার্কিং চলে গেছে। এভাবে কিন্তু আপনার ভিডিওগুলো মেক করতে পারেন এভাবে। মানে আপনার যখন যেমন চলে আপনি সার্চ দিয়ে দেখবেন যে টিকটকে যে কী ধরনের ভিডিওগুলো আপনার চলতেছে, এই অনুযায়ী আপনি কিন্তু ভিডিওগুলো মেক করতে পারেন। আর সেটিং থেকে কিছু সেটিং করে নিতে পারেন। সিম্পলি কিছু সেটিং এখানে আছে। যেমন এখানে আছে আপনার সেটিং পারমিশন। এখান থেকে আপনি হচ্ছে আপনার সেটিংগুলো ঠিকঠাক করে নিবেন। হ্যাশট্যাগ কোথায় কি বসাইলে ভালো হয়। দেন এখানে আরো অনেকগুলো সেটিং আছে যেগুলো আসলে একটা ভিডিওর ভিতরে দেখাইতে গেলে ভিডিও কিন্তু অনেকটাই পরিমাণ বড় হয়ে যায়। তাই আমি এই ভিডিওতে আর সেটিং সম্পর্কে কিছু বলতেছি না, কারণ সেটিং এরও অনেক কিছু আছে। আপনার যদি একটা ভিডিও ছাড়েন তার হচ্ছে 50% আপনার ভিডিওয় কাজ করা লাগে, অর্থাৎ আপনার হ্যাশট্যাগ, কভার ফটো এইসবগুলা আর সেটিং এর ভিতরে 50% থেকেই যায়। তাই এই 50% বোঝাইতে গেলে আমার ভিডিওটা আরও লং হবে। তখন এই ভিডিওটা কিন্তু আপনারা আসলে মনোযোগ সহকারে দেখবেন না। কারণ আমি নেক্সট আরেকটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব সেটিং সম্পর্কে, আসলে কি সেটিং করলে আমার মতন এরকম ভিডিওগুলো আপনারা ভাইরাল করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিব। তাই অবশ্যই এই ভিডিওটা আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন ভালো করে। দেন আমি তাইলে কিন্তু সেকেন্ড ভিডিওটা করতে আসলে উৎসাহিত হব। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা ভিডিও বানাইতে অনেক পরিমাণে কষ্ট হয়, যে পরিমাণ সাপোর্ট কিন্তু আপনারা করেন না। তাই অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে আমাদেরকে লাইক, কমেন্ট দিয়ে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।